গোপন ইনজেকশন করে রাতারাতি শরীর বদল করে যুবতী কন্যায় পরিণত হয়েছিলেন হানসিকা। এবার এরই জবাব দিলেন অভিনেত্রী নিজেই। তিনি ছিলেন ঋত্বিক রোশন, শাহরুখ খানের ছবির অন্যতম পরিচিত মুখ। ঋত্বিকের সেই ছবির নাম কোই মিল গয়া। এই ছবিতে ঋত্বিক রোশনের সঙ্গে একগুচ্ছ শিশু শিল্পী কাজ করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে যারা এখন বেশ পরিণত, তবে অধিকাংশ শিশু শিল্পীকেই একটা সময়ের পর আর বি টাউনে ফিরে আসতে দেখা যায়নি। শৈশবে করা বিশেষ বিশেষ চরিত্র সারা জীবন পরিচিত হয়েই থেকে গিয়েছে। হানসিকা মাতওয়ানি তাদের মধ্যে অন্যতম। একের পর এক বিতর্কে যার নাম গত কয়েক বছরে বারবার উঠে আসে। তার মা রীতিমতো তাকে নাকি হরমোন ইনজেকশন দিতেন। কিভাবে কিছুদিনের মধ্যেই মেয়ে হানসিকা এত বড় হয়ে গেল, কিভাবেই বা তার শরীরে এত পরিবর্তন এলো, এই নিয়ে হয়েছে ঢের জল্পনা কল্পনা। বলিউডে রাতারাতি জায়গা করার জন্য কিংবা রাতারাতি সকলের নজরে আসার জন্যই কি বড্ড তাড়া ছিল তার মায়ের? তার জন্যই কি হরমোন ইনজেকশন দিয়ে মেয়েকে যুবতী করেছেন? এমন প্রশ্ন বারবার ফিরে আসতে দেখা গিয়েছে অতীতে। জানিয়ে চরম ট্রলের শিকারও হতে হয় হানসিকাকে। তবে এসব মানতে নারাজ তার মা এবং তিনি নিজে। তার মায়ের কথায় কেন তিনি এমনটা করবেন? তাদের নিজের সন্তানের সঙ্গে এগুলোর কারণে বড় প্রভাব পড়ে শরীরে, প্রশ্ন তুলেছিলেন নিজেই। যদিও হানসিকা এইসব বিষয়ে নিজেকে বেশ গুটিয়ে রেখেছিলেন, মুখ খুলতেও নারাজ ছিলেন তিনি। হানসিকাকে স্পষ্ট বলতে শোনা যায়, ট্রলিং খুব একটা গুরুত্ব দেন না, তবে এবার আর চুপ করে থাকা নয়। ট্রল নিয়ে সবার জবাব দিয়ে বসলেন হানসিকা। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি সূচের ভয়ে জীবনে কোনোদিন ট্যাটুও করান না, আর সেই তিনি নাকি শরীর বাড়ানোর জন্য একের পর এক ইনজেকশন নিয়েছেন। এটা কখনোই বাস্তব নয়। ফলে এতদিন তার দিকে কটাক্ষের আঙুল তুলেছেন যারা, তাদের প্রত্যেককেই রাতারাতি চুপ করিয়ে দিলেন চর্চায় থাকা এই সুন্দরী। প্রসঙ্গত, গত বছরের একেবারে শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী হানসিকা মাতওয়ানি। প্রেমিক সোহেল কাচুরিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করেন। ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হয়েছে তাদের রূপকথার মতো বিয়ে। জানা যায় হানসিকার স্বামী সোহেলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে রিঙ্কি নামে এক মহিলার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2014 সালে তারা বিয়ে করলেও সেটা স্থায়ী হয়নি, বিবাহ বিচ্ছেদ হয় দুজনের। এমনও জানা যায় যে রিঙ্কির বন্ধু ছিলেন হানসিকা। নেট দুনিয়ায় অভিনেত্রী হানসিকাকে ঘিরে কটাক্ষ শুরু হয় যখন সামনে আসে এই তথ্য যে রিঙ্কির সঙ্গে স্বামী সোহেলের প্রথম বিয়েতে হাজির ছিলেন হানসিকাও। এরপর সেই বিয়ে ভেঙে যায়। সোহেল ও রিঙ্কির ব্রেকআপ প্রসঙ্গে হানসিকা জানান যে এক্ষেত্রে তার কিছুই করার ছিল না। অভিনেত্রী বলেছেন, আমি সে সময় সে ব্যক্তিকে চিনতাম, মানে এই নয় যে আমার কারণে ওদের বিয়ে ভেঙেছে। আমার এক্ষেত্রে কিছু করার ছিল না, কারণ আমি সেই সময় পাবলিক ফিগার। সাধারণ মানুষের পক্ষে আমার দিকে আঙুল তুলে আমাকে দোষী বানিয়ে দেওয়াটা খুব সহজ একটা কাজ। তারকা হওয়ায় সেই দাম আমাকে চোকাতে হয়েছে। হানসিকাকে সমর্থন করে সোহেলও বলেছিলেন, আমার প্রথম বিয়ের প্রসঙ্গ যখন সামনে আসে তা সম্পূর্ণ সঠিকভাবে আসেনি। বলা হচ্ছে হানসিকার জন্যই আমার প্রথম বিয়ে ভেঙেছে, যা একেবারেই সঠিক নয়। তো দর্শক, এই ছিল আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।